Hello curious people, welcome back to my channel. If you're new to this channel, yes I am Shreya, your curious Shreya. So guys, অনেক দিন ভিডিও আসেনি আমি জানি, তার কিছু রিজনস আছে। ফার্স্ট হচ্ছে বৌদি ভাই, যার সাথে আমি ঘুরে ঘুরে ব্লগ করতাম, সে বিয়ের পর 3-4 মাস কাজ থেকে লিভ নিয়েছিল, সে আবার কাজে ঢুকে গেছে, সেই জন্য বেরানো হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যেরকমভাবে গরম পড়েছে বেরানো যাচ্ছেই না, মানে জাস্ট বেরালে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। তো আজকে ভাবলাম অনেক দিন ভিডিও আসেনি, তো আই এম রিয়েলি সরি। তো এবার ভিডিও আসবে, আমি কিছু প্ল্যান করেছি, তো সেরকম অনুযায়ী দেখা যাক কতটা কি হয়। তো আজকে আমি যাচ্ছিলাম একটু ঘুরতে, তো ভাবলাম একটা ব্লগ করাই যেতে পারে, কিন্তু এখনও বাইরে প্রচণ্ড রোদ। আমি রেডি হয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি আর বেরোবো। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরাবো, চলো বেরিয়ে কথা বলছি। টাটা। বেসিক্যালি বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে হাতিবাগান যাচ্ছে। দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড রোদ। আমি একা নেই, আমার বেস্ট ফ্রেন্ডও আছে আমার সাথে, কিন্তু ও ক্যামেরায় ওকে নিতে না করেছে, আই ডোন্ট নো ওয়াই। তো এখানে আপাতত একটু ছায়া আছে, আবার রোদ। তো যাব এখন, বাস ধরবো 240, বাসে ধরে সিধা হাতিবাগান নামবো। ইচ্ছা আছে যদি রোদের মধ্যে আমি পুড়ে না যাই, তাহলে গঙ্গার ঘাটেও যাব একটু। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো হাতিবাগানে কি কালেকশন এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। বাসে উঠে দেন কথা হচ্ছে। ফাইনালি নেমে গেছে হাতিবাগান। এবার একটু দেখবো, ঘুরবো, কোথায় কি আছে তোমাদেরকেও দেখাবো। তো চলো, এরপরের ভিডিওগুলো হয়তো ভয়েস ওভারেই আসবে, কারণ আমার ভালো লাগে না দোকানদারের মুখের সামনে গিয়ে বক বক করে তাদের টাইম ওয়েস্ট করানো, তাদেরও কাস্টমার থাকে। সো আমি দেখবো আর তোমাদের প্রাইসগুলো সব আমি বলে দেবো নিজে জিজ্ঞাসা করে। তো চলো দেখতে থাকো। হাতিবাগানে নেবেই একটু হেঁটেই তোমরা পেয়ে যাবে অনেক রকমের দোকান। এখানে স্কার্ফগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিল। এখানে প্রচুর রকমের জিনিসপত্র ছিল। আমি প্রথমেই চলে গেছিলাম গোপালের জামা কিনতে। এখানে 10 টাকা থেকে জামা কাপড় শুরু। তারপরেই ওখান থেকে জামা কাপড় কিনে আমি চলে গেলাম এই দোকানটা, আমার কিছু গ্লাস কেনার ছিল, সেই জন্য এখানে তোমার কাপ স্টার্টিং 20 টাকা থেকে, তারপরে বিভিন্ন দামের বিভিন্ন জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। কিন্তু বার্গেনিং মাস্ট, বার্গেনিং করতেই হবে, না করলে ঠকবে। তারপরে পাশাপাশি দেখতে দেখতে গেলাম, যাই না কেন প্রচুর দোকান বন্ধ ছিল। এখানে এই সফটওয়্যার দোকানগুলো আমি এই প্রথম দেখলাম। এত সফটওয়্যার দোকান এর আগে ছিল না। 30 টাকা 50 টাকা দিয়ে সফটওয়্যার স্টার্ট। তারপরে আমি গেছিলাম যেই দোকানে শর্টস কিনতে, আমার সেখানটায় এই টপগুলো স্টার্টিং ছিল 150 টাকা, শার্টগুলো ছিল 300 টাকা, কিন্তু বার্গেন করলে আশা করি 250 টাকায় দিয়ে দিত। তারপর নতুন রকমের অনেক নাইট ড্রেস এসেছে দেখলাম, কিন্তু আমি সেরকমভাবে কিছুই কিনিনি, কিন্তু অনেক রকমের কালেকশন ছিল। তোমরা একটু ঘুরে ঘুরে, বেশিরভাগ দোকানই বন্ধ, যাই না কেন। তোমাদের এর পরেও বলেছি আমি, আমার এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল। এই প্যান্টগুলোর দাম ছিল 200 টাকা। তো এরকমই দেখতে দেখতে আমি একটু ভাবলাম তোমাদেরকেও দেখাই, এটা একটু ইউনিক লেগেছিল আমার। তারপরে এখানে জুতো স্টার্টিং ছিল 100 টাকা দিয়ে, তারপরে বিভিন্ন স্লিপার্স তোমরা 100 টাকা দিয়ে স্টার্টিং। এখান থেকে আমি একটা তোমাকে যে পার্সটা তোমাদের লাস্টে দেখাবো, আমি এই দোকান থেকেই নিই। এখানটায় সব পার্স 100 রুপিস করেছিল। পার্স, ব্যাগ, মেয়েদের সব জিনিস 100 টাকা। শুধু দেখবে পাশের নাইকি বলে যেগুলো লেখা আছে ছেলেদের, সেটাই শুধু 150 না 200 টাকা দিয়ে শুরু ছিল, বাদবাকি সব পার্স এখানে 100 টাকা। এখানে এই জুতোগুলো স্টার্টিং ছিল 300 টাকা দিয়ে, আর বাদবাকি স্লিপার্স, এমনি সব জুতো, চটি 100 টাকা। তোমরা একবার দেখতে পারো ঘুরে। কিছুই কালেকশন এখানে পেলাম না আপাতত, আমি জানি না কতটা আমার বয়স আসছে। তো যেটুকু দেখেছি তোমাদের বাড়িতে দেখো কী কী কিনলাম। আপাতত যাচ্ছি সকালবেলার ঘাটে উঠতে উঠতে, গিয়ে ওখানে বসবো, চা খাবো, দেন বাড়ি যাবো। চলো ঘাটের কি অবস্থা দেখে, গিয়ে রোদের মধ্যে আছে মাত্রই চলে এসেছি এখন বাগবাজার ঘাটে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার কোনো কারণ থাকুক না থাকুক, আমার নর্থ এত ভালো লাগে
যে আমি কিছু কিনি না কিনি আমি চলে আসি এখানকার। আমি যেহেতু সেন্ট্রালে থাকি, আমার কাছে সাউথে অনেক টাকা আছে, নর্থে অনেক টাকা আছে, তো প্রবলেম হয় না, দুটোই কাছাকাছি। কিন্তু নর্থের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। তো চলো গিয়ে বসি কোথাও একটা, তারপর কথা বলছি। হঠাৎই রাস্তায় দেখা হয়ে গেল এনার সাথে। হঠাৎ করে আমার পায়ের সামনে এসে মাথা দিয়ে আমাকে গুতাচ্ছিল, আমি একটু আদর করে দিলাম। তারপরে আরেকজনকে দেখতে পেলাম, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। গরমে না পেরে ইনিও স্নান করছেন গঙ্গার মধ্যে বসে, ভাবা যায়। তারপরে ওখানে বসে একটু এনজয় করছিলাম নেচার, প্রকৃতি। তোমরাও দেখো আমার সাথে। এখন আপাতত আমরা বাগবাজারের মোড়ের মাথায় এলাম, এসে এখান থেকে চা খেলাম। এবার যাব, আজকাল ঘাটে বসার কোনো উপায় নেই, বিকজ সব জায়গায় চলছে শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুট। তো গেলাম, একটু বসেই চলে এসেছে, বিরক্ত লেগে যাচ্ছিলো। জাস্ট এদিকে সরো, এদিকে সরো, এদিকে ওদিকে, সব জায়গায় জাস্ট ফটোশ্যুট আর ফটোশ্যুট। তো এখানে এসে এবার চাটা খেলাম, এবার যাব বাসে উঠবো, বাদ বাকি ঘরে গিয়ে কথা বলবো। চা খেয়ে ভেবেছিলাম বাড়ি চলে যাব, তারপর ভাবলাম বাগবাজারে এসেছি আর নীলাচলে যাব না। 240 বাস স্ট্যান্ডের পাশ থেকেই একটা রাস্তা চলে গেছে, ওখান থেকে সোজা গেলেই দেখতে পারবেন নীলাচলের হোর্ডিং। চলে গেলাম নীলাচল, ওখান থেকে একটা চিকেন কাটলেট নিলাম। তোমরা একবার বাগবাজারে এসে নীলাচল থেকে খাবার ট্রাই করতে পারো, খুবই ভালো। চিকেন কাটলেট 70 টাকা। তো বাস থেকে নেমে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কি কিনলাম, হ্যাঁ সব কিছু। চলো তাহলে বাড়ি যাই, আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। চলো। সো গাইস, আপাতত বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এবার তোমাদের আমি দেখাচ্ছি আমি কি কি কিনলাম। আর দেখেই বুঝতে পারছো কতটা গরম লাগছে, তার মধ্যে এখন ফ্যান চালিয়ে বলছি, ফ্যান অফ করে ভিডিও করছি। তো তোমাদের দেখাই কি কি কিনেছি। আর ঘোরাটা খুব একটা ভালো হলো না, কারণ বাগবাজার ঘাটে তো ফটোশ্যুট চলছে। প্রথমে আইরিটোলা ঘাট থেকে হেঁটে বাগবাজার ঘাট এলাম, তারপর ওখান থেকে বাস ধরে তোমাদের দেখাই কি কিনেছি। তো ফার্স্টেই আমি যেটা কিনেছি সেটা হলো আমার গোপালের ছোট্ট ছোট্ট জামা, এই দুটো আমার ছোট্ট গোপালের ছোট্ট জামা, আর একটা চাদর। জানি না কেন, হয়তো ভোটের জন্য হতে পারে বা কিছুর জন্য হাতিবাগান বেশিরভাগটাই বন্ধ ছিল। যেইভাবে আমি তোমাদের দেখাবো ভেবেছিলাম সেইভাবে আমি কিছুই দেখাতে পারি না, সেরকমভাবে কিছুই কিনিনি। তো তারপর আমি ঘরে পরার জন্য দুটো শর্টস কিনেছি, এগুলো 100 টাকা করে নিয়েছে। এই গ্লাসগুলো আমাদের ঘরে ছিল, এই গ্লাসগুলো ভেঙে গেছে, সেই জন্য আবার এরকম 3টে গ্লাস কিনলাম। আর কিনেছি এই পার্সটা আমার মায়ের জন্য, এই পার্সটা 100 টাকা নিয়েছে। তো এই আর কিছুই কিনিনি। সো গাইজ, ভিডিওটা আজকে এতটাই। আরও অনেক কিছু প্ল্যান করেছে যাতে রেগুলার ভিডিও আসে এবার। তো দেখা যাক কতটা, যেরকম ভিডিও ফার্স্টেই বললাম তোমাদেরকে, তো দেখা যাক কতটা কি হয়। আর এমনি আরেকটাও অন্যরকম কিছু প্ল্যান হচ্ছে, তোমাদের সাথে আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকম ব্লগ আরও আসবে, দেখতে থাকো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরপর রেগুলার ভিডিও আসবে। টাটা।